নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। দারুণ টেস্টি একটা খাবার, আর ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলুন এই পদ্ধতি, যাতে তাড়াতাড়ি আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে খাইয়ে দেখুন কি বলে সবাই। আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এত সুন্দর টেস্টি একটা রান্না করলে। তো চলুন, আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি, আর কি রান্না হচ্ছে সেটা তো দেখতে হবে অবশ্যই। দেখতে থাকুন ফুল ভিডিওটা। বাঁধাকপি দিলাম, কিছুটা পেঁয়াজ দিলাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু এখন দিয়ে দিচ্ছি। আর পুরো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু সুন্দর একটা রেসিপি আপনারাও ভুল করে ফেলবেন। চলুন ফুল ভিডিওটা এখন দেখতে থাকুন। দিয়ে দিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আমি চিকেন কেটে রেখেছিলাম, মানে দোকান থেকেই কাটা আর কি, যাই হোক এনে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। আর নুন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। নুন হলুদটা যতটা মাংস নেবেন আপনারা সেইভাবে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, ওই 1 চামচের মতো হবে, ছিপিটা ছোটো বলে তাই জন্য আমি 2টো দিলাম, 1 চামচের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন, আমার কাছে এটা ছিল বলে তাই দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে করিনি, যাই হোক। আর দিলাম মিট মশলা, আপনারা এখানে অন্য কিছু মানে চিকেন মশলা বা কিছু ইউজ করতে পারেন। মিট মশলাটা দিলে একটু ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল কালারের জন্য দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই জন্য ঝাল লঙ্কা দিচ্ছি না, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলুন, আর একটা জিনিস এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আপনারা গোলমরিচটা পারলে স্কিপ করতে পারেন যদি বাচ্চারা খায়, কারণ হালকা একটু এটা ঝাল হয় তো তাই। আর যদি বড়রা খান তো দিতেই পারেন। এখানে কিছুটা একটার মতো আমি লেবু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন। তো আমি এখানে লেবু ছিল তাই লেবু দিলাম, আপনারা ভিনিগার বা লেবু যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে ওই তো একটা গোটা পুরো লেবু দিলাম, যেহেতু অল্প মাংস, আমার 500 মাংস ছিল তাই জন্য। তো আপনারা যতটা নেবেন ততটা লেবুটাও তেমন বেশিই দিতে হবে, যাই হোক। তো দেখুন আমি ভালো করে এটা দিয়ে দিলাম রসটা, একটা লেবুর রসটা ভালো ছিল বলে তাই একটাই দিলাম। এখানে দিয়ে দিলাম কিছুটা বেসন আর কর্নফ্লাওয়ার যতটা দরকার হবে। এখানে কিন্তু একটুও জল ইউজ করবেন না, এখানে কিন্তু জল ইউজ একটুও করা যাবে না। এটা দেখে মনে হচ্ছে যে অনেকটা শুকনো হবে প্রথমে, কিন্তু এটা শুকনো হবে না, তার কারণ এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে, যেহেতু নুন দেওয়া আছে, মশলা সব কিছু একটা জল ভাব থাকে, তাই জন্য কোনো জল ইউজ করবেন না। আর যত পারবেন শুকনো শুকনো মাখবেন, তবে কিন্তু ভাজাটা ভালো হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে, এবং মানে কুড়মুড়ে ভাবটা থাকবে। তো বেসনটা কিন্তু আমি এখানে অল্প দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি, সেইভাবেই দেবেন যাতে মচমচে হয়। মুচমুচের জন্য কিন্তু ওখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো আপনাদের ইউজ করতে হবে। আমি তো কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। তো দেখুন এখন আমি কিন্তু প্রথম তেলটাকে গরম করেছিলাম, এখন দিয়ে দিচ্ছি সব, আর ভাজবো কিন্তু একদম লো ফ্লেমে, কারণ নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই জন্য ভাজার সময় কিন্তু একদম লো ফ্লেম রাখতে হবে, আর আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন এখন আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দেবো, এপিট ওপিট ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়ে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। তো এই রেসিপিটা কিন্তু বানাতে ভুলবেন না, ঝটপট করে বানিয়ে ফেলুন। বাড়িতে যা থাকবে, বাঁধাকপিটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, বিনস, গাজর, অনেক কিছু অ্যাড করা যায়, আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, ক্যাপসিকাম এইসব দেওয়া যায়। তো আমি এরমভাবে করেছি। আবার কেউ যদি চান যে সবজি দেবো না, তাহলে সবজি দেওয়ার দরকার নেই, শুধু পেঁয়াজ দিয়ে করলেও হবে, পেঁয়াজ আর যেগুলো মশলা। তো এখানে কিছুটা ভেজে নিয়েছি, আবার একবার দিয়েছি ভাজার জন্য, সেকেন্ডবার এটা ভাজা হয়ে গেল। আর কতটা সুন্দর দেখতে হয়েছে খালি দেখুন, খাওয়া তো খেতে তাহলে কেমন হবে, আগে তো দেখতে সুন্দর চাই, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু বাড়িতে বানাবেন আর সবাইকে খাওয়াবেন, আর খেয়ে বুঝতে পারবেন কীরকম কী হয়েছে। তো চলুন, আমার সব কটা ভাজা হয়েও গেছে, এখন আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে। আমার বাড়ির লোক তো সবাই খেয়ে ভালোই বলেছে,
আপনার বাড়ির লোক কী বলে সেটা দেখুন। তো চলুন আবার একটা সুন্দর একটা কোনো ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।